পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপন এবং ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার কালাদহ বরিলপাড়া যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বরিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলায় অংশগ্রহণ করে স্থানীয় বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ। এর আগে দু দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতির সদস্য ও সমাজসেবক মোহাম্মদ খলিলুর রহমান। আয়োজক কর্তৃপক্ষের পক্ষে কালাদহ বরিলপাড়া যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মনির হোসেন বলেন, সংগঠনটির প্রতিষ্ঠা করা হচ্ছে সামাজিকভাবে মাদক ও সন্ত্রাস মোকাবিলা করে অসহায় মানুষের সহযোগিতায় যুব সমাজকে এগিয়ে আসার জন্য। এতে ভার্চুয়ালি সাংগঠনিক সম্পাদক কবির হোসেন জানান, এর মাধ্যমে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে সমাজের দরিদ্র মানুষের পাশে থাকার উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের বিশ্বাস, সমাজের সর্ব উন্নয়ন তখনই সম্ভব যখন তরুণ সমাজ একত্রিত হয়ে কোনো ভালো কাজের উদ্যোগ নেয়। তাই আমরা সবাই সম্মিলিত হয়ে সমাজের কিছু ভালো কাজের উদ্যোগ নিতে যাচ্ছি। সমাজের মানুষের এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি। কালাদহ বরিলপাড়া যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংগঠনের স্বপ্ন হাজারো মানুষের পাশে দাঁড়ানো তাদের লক্ষ্য। এই লক্ষ্যকে উপলক্ষ করে বিদেশ থেকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারাও এগিয়ে আসুন, আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক খলিলুর রহমান বলেন, যুব সমাজকে প্রযুক্তি নির্ভরতায় দক্ষতা অর্জন করে পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবক মিজানুর রহমান জানান, মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে মুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে দেশ মাদকের চরম আগ্রাসন করে ফেলেছে। প্রতি বছর ঈদের সময় আমরা খেলার আয়োজন করে থাকি, যাতে তারা মাদকের সাথে সম্পৃক্ত না হতে পারে। সমাজকে সুন্দর করতে শুধু রাস্তাঘাট বা বিল্ডিং যথেষ্ট নয়, প্রয়োজন সচেতন, শিক্ষিত, মানবিক যুব সমাজ। ইয়ং যুব সমাজকে যদি খেলার দিকে ধাবিত করা যায়, তাহলে আমাদের এই যুব সমাজ ভালো থাকবে। নির্ধারিত সময়ের খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে অবিবাহিত একাদশ। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও স্থানীয় মসজিদের ইমাম ইব্রাহিম খলিল সহ অন্যান্যরা। পরে বিজয়ী দল অবিবাহিত একাদশকে পুরস্কার স্বরূপ আকর্ষণীয় ট্রফি প্রদান করে অতিথিবৃন্দরা। এছাড়াও রানার্স আপ দল বিবাহিত একাদশকেও ট্রফি প্রদান করা হয়।